আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লগারিদম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো লগারিদমের একদম বেসিক থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তাহলে চলেন আমরা একটু দেখি। আমরা লগারিদমের টাইপ 1টা নিয়ে প্রথমে কথা বলি। আমরা প্রথমে লগের বেসিক ডিসকাশনটা একটু দেখে নেই। চলেন তাহলে আমরা একটু দেখি। সাপোজ আমরা এটাকে বলি লগ এ ভিত্তিক বি সমান ধরেন এক্স বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লগের এখানে প্রপার্টিস গুলো আছে, কার নাম কি আর সে কিভাবে কাজ করে সেটা একটু দেখি। খেয়াল করেন এখানে এ, এটাকে আমরা বলবো হচ্ছে এই পজিশনটাকে বেস বলি এটাকে, বা বাংলায় যেটাকে আমরা ভিত্তি বলি, বেস বা ভিত্তি। ওকে, তাহলে আমরা এই বিটাকে কি বলি? বিটাকে আমরা বলে থাকি নাম্বার, নাম্বার অথবা আর্গুমেন্ট, বাংলায় সেটাকে আমরা অনেক সময় চলক ও বলে থাকি। তাহলে প্রশ্ন হচ্ছে এই এক্স কে কি বলা হবে? এটাই খুব ইম্পর্টেন্ট বিষয়। এই এক্স কে বলা হয় হচ্ছে পাওয়ার, বা বাংলায় যেটাকে বলি আমরা সূচক বা ঘাত এটাকে বলা হয়, অথবা ইংলিশে এটা এক্সপোনেনশিয়ালও বলা হয়, বা এটাকে আমরা আরো বলে থাকি সার্চ। ওকে, এবার আসেন তাহলে আমরা এমনটা বলতে পারি আলটিমেটলি যে এইখানে এই পুরো অংশ সমান, আমরা যদি এক্স বলতে পারি তাহলে এই পুরো অংশটা সমান আমরা কি বলতে পারি? পাওয়ার বলতে পারি। আর এদিক দিয়ে এটা কি? এক্স। এবার আসেন এই যে লগ এভাবে লেখা হয়, কোন সংখ্যাগুলোকে কেন এভাবে লেখা হয় সেটা একটু দেখি। ওকে, এবার এসে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে চেষ্টা করি। এখানে ধরেন আমরা 2⁵ এটা লিখলাম, এটা আসলে মানেটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি 2টাকে কি বলা হচ্ছে? এই 2র পজিশনে যে আছে এটা হচ্ছে আসলে বেস, ঠিক আছে, ভিত্তি এটাকে আমরা বলি। ফাইন। আর এই যে 5 এটাকে আমরা বলছি হচ্ছে ঘাত বা সূচক, ইংলিশে যেটাকে আমরা বলি এক্সপোনেন্ট বা পাওয়ার। এবার আসেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আসলে এখানে বেসের উপরে পাওয়ার যত আছে বেসকে ঠিক ততবার গুণ করতে হয়। কেমন? তাহলে বেসের উপরে পাওয়ার কি আছে? আমরা দেখতে পাচ্ছি বেসের উপরে পাওয়ার 5 আছে, তার মানে বেসকে 5 বার গুণ করেন। 2 2, এই হলো আমাদের কত? 5 বার। এখন 5 বার গুণ করলে ফলাফলটা তাহলে একটু কি হয় আমরা একটু দেখি। 2 বার গুণ করলে এখানে কত? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। তার মানে আমরা বলতে পারি এটার মানটা তাহলে কত হচ্ছে? 32। তার মানে আলটিমেটলি আমরা বলছি 2⁵ মানে হচ্ছে কি? 32। এটা হলো সূচকীয় ফর্মে যদি আমরা লিখি। এই সংখ্যাটাকে যদি এখন আমরা লগের স্টাইলে লিখতে যাই তাহলে কিভাবে লিখব? এই সংখ্যা অথবা আরো একটা সংখ্যা আমরা বলি, যদি আমরা এইরকম 2⁵ পাই তাহলে তার মান 1। সেটা কেন, কিভাবে হয় এটা একটু ক্লিয়ার করে নিয়ে আলাদা করে। আমরা একটা জিনিস জানি যে কোনো নন জিরো নয় এমন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, নন জিরো এমন একটা সংখ্যার উপর পাওয়ার যদি আপনার কি হয়? 0 হয়, তাহলে তার মান অলওয়েজ কি হবে? 1। যেমন আমি যদি বলি এর উপরে পাওয়ার 0 আছে তাহলে তার মান কি হবে? 1 হবে। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার আমরা একটু দেখবো, সেটা হচ্ছে ধরেন 2র উপরে যদি আমরা -1 দিই, যেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স 1, এটার মানে হচ্ছে 1/2। এই যে 3টা স্ট্রাকচার আমি এখানে লিখেছি, এই 3টাকে আমরা এখন একটু লগে লেখার চেষ্টা করব। যে লগে যদি আমরা এদেরকে লিখতে চাই, এখানে আমরা একটু প্রথমে খেয়াল করি এটাকে যদি আমরা লগে স্ট্রাকচারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? লগ, এখানে বেসটা কি? বেসটা হচ্ছে এখানে 2, তাহলে লগ 2 ভিত্তিক এখানে সমান আমরা কত পাইছি? 32। এখানে হবে কি? তার আর্গুমেন্টের পজিশনে হবে কি? 32। আর তার ফলাফলটা কি আসছে?
তার ফলাফলটা এখানে কি আসবে 5। তার মানে এই যে সূচক যেটা ছিল ঘাত 5, এই 5টা হবে কোথায়, এই পজিশনে সমানের পরে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখেন। এই লগটা থেকে এখন যদি আমরা সূচকে আবার ফিরে আসতে চাই বা এটার ক্যালকুলেশনটা করলে কি হয় সেটা একটু খেয়াল করেন। আমরা মাথায় রাখবো এই লগের বেস এখানে কত 2। মাথায় রাখবেন বেস যেখানেই যাক সে বেসের আকার ধারণ করবে এবং পাওয়ার যেখানেই যাক সে পাওয়ারের আকার ধারণ করবে। তাহলে খেয়াল করেন এখানে বেস হচ্ছে আমাদের কত 2। এখন লগটাকে যদি এন্টি লগ করে উঠিয়ে দেই তাহলে পরিবর্তনটা কি হয়, এই বেসটা আমরা ওই পাশে নিয়ে যাব সমানের এই পাশে, তাহলে সে কি বেসের আকারে ধারণ করবে। আর তার পাওয়ার এখানে কত ছিল, এই পাশে আগে এক্সিস্টেন্ট পাওয়ার 5, এই বেসের উপরে পাওয়ারটা কোথায় চলে যাবে 5 উপরে চলে যাবে পাওয়ার হিসেবে। আর এই যে 32 এটা কি ছিল আর্গুমেন্ট, এটা নরমাল সংখ্যায় বা নাম্বার বলেছিলাম, সেই এই পজিশনে চলে আসবে। তার মানে দেখেন আমরা সূচক থেকে লগ আবার লগ থেকে সূচকে ফিরে গেলাম। একটু বোঝার চেষ্টা করি যে লগ থেকে কিভাবে সূচক, সূচক থেকে কিভাবে লগে আসা যায়, কোনো এক্সপোনেনশিয়াল সংখ্যাগুলোকে কিভাবে লগারিদমে লেখা হয়, আবার লগারিদম থেকে কিভাবে এক্সপোনেনশিয়াল পজিশনে ফিরে যাওয়া যায়, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা বলেছিলাম সেটা আবার একটু আপনাদের বলি। ধরেন আমরা যদি বলি এখানে 2⁻0 এর মান 1 হয়, এটাকে আসেন এখন আমরা লগারিদমের স্ট্রাকচারে লিখি, কিভাবে লেখা যায়। তো লগারিদমের স্ট্রাকচারে যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লগ বেসটা কত, এখানে বেস হচ্ছে কত 2, তাহলে এই বেসটা এই লগের বেস হবে কত 2। আর এখানে কি ছিল, এখানে ফলাফল কত ছিল 1, আর এই শূন্যটা কি ছিল পাওয়ার। তাহলে সমানের এই পাশে কিন্তু আমরা বলছিলাম লগের এই সমানের পরে যেটা হয় সেটা পাওয়ার, তাহলে শূন্যটা চলে যাবে পাওয়ারের এখানে, আর এই 1টা এই যে আর্গুমেন্ট এই পজিশনে চলে আসবে। বুঝতে পেরেছেন? এখন মজার বিষয় দেখাই যে এখান থেকে আরো সুন্দর করে ক্যালকুলেশনটা দেখাই। লগ এন্টি লগ করে না উঠিয়ে লগটাকে রেখে আমরা একটু সামনে যাই। এখন এই ক্যালকুলেশনটা আমরা সামনে কিভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। আমি একটা ভাবে এখানে দেখাচ্ছি। এই যে লগের বেস, আপনার ফার্স্ট অফ অল যে জায়গাটায় আপনাকে এমফাসাইজ করতে হবে সেটা হচ্ছে এই লগের বেস এখানে কত আছে। আমরা কিন্তু 10 ভিত্তিক লগ করছি, হ্যাঁ, কোনো বেস না থাকলে 10 বেস হয়। তো এখানে বেস কি আছে 2। আপনি ভাই এই যে আর্গুমেন্টটা দেখতে পাচ্ছেন 1, এই 1 কে আপনি আর্গিউ করেন, যতভাবে আর্গুই করেন, কিন্তু আপনি মাথায় রাখেন আপনার বেস কত 2, যাতে 2 বেস করে আপনি আর্গিউ করেন। তার মানে এই 1টাকে আমরা লিখব, তবে এই লগের বেস কত 2, তবে 2 বেস করে লিখতে হবে। তাই দেখেন আমরা এখানে কি লিখছি 2 বেস লিখছি। এখন আসেন 2 এর উপরে পাওয়ার, 2 এর পাওয়ার কত হলে 1 হয়, দেখেন 2 এর পাওয়ার 0 হলে কি হয় 1 হয়। এবার আসেন এটাকে যদি আমরা নরমালি ক্যালকুলেশন করি তাহলে এই 0টা আমরা লগের আরো একটা সূত্র আছে, এটার পাওয়ার যেটা পজিশনে আছে সেটা বাম পাশে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তারপরে লগ 2 ভিত্তিক 2, আমরা জানি একটা সূত্র আমাদের আছে কি, যে লগের ভিত্তি এবং পাওয়ার আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তখন তার মান কিন্তু কি হয় 1 হয়। কেন 1 হয়, কারণ এই পাশে আমরা আলটিমেটলি বলি, পরে বলতেছি, এটার মানটা কি হবে 1। তাহলে ওইটা ক্যালকুলেশন করলে আমরা কি আসে, এখানে আমরা বলতে পারি 0 ইন্টু কি 1, আলটিমেটলি কি আসছে 0। তাহলে দেখেন এই হচ্ছে সেই রেজাল্টটা আমাদের 0 কেমন করে আসছে। এবার আসেন আমরা আরো একটা স্ট্রাকচার দেখাই এই লগ থেকে, যেটা আমরা বলেছিলাম। ধরেন আমরা যদি এখানে বলি 2⁻⁻1 সমান 1/2, এটাকে আমরা যদি লগারিদমের স্ট্রাকচারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো খেয়াল করেন। তাহলে আমরা লগ, এটার ভিত্তি কত 2, ওকে ফাইন, এটার পাওয়ার কত -1, তাহলে এখানে কি হবে -1, আর এই যে সংখ্যাটা কি পাচ্ছি হাফ, তাহলে এই আর্গুমেন্টটা হবে কি এখানে। ঠিক আছে, তাহলে দেখেন সূচক থেকে লগে ফিরে আসছে। এখন যদি আপনি চান এই লগারিদম থেকে আবার ওই এক্সপোনেনশিয়াল পজিশন, দ্যাট মিন্স সূচকে ফিরে যাবেন, তাহলে সেটাও করতে পারেন। তাহলে সেটা যদি আমরা করে দেখেন, আবার আমরা একটু কনভার্সনটা দেখাই, এখান থেকে আবার এই সূচকে ফিরে যাব। তাহলে দেখেন আমরা এন্টি লগ করে লগটাকে উঠিয়ে দিই যদি, তাহলে লগের ফাংশন অনুযায়ী লগ যদি উঠে যায়, লগের যে বেস সে যেখানে যাবে বেসের আকার ধারণ করবে। তাহলে সে ওই পাশে যদি চলে যায় সমানের, আর তাহলে এখানে কি থাকবে হাফ, যেটা আর্গুমেন্ট সেটা নরমাল পজিশনে চলে আসবে।
আর এই যে বেস যেটা ছিল সে সমানের ওই পাশে চলে যাবে, তাহলে সে কি বেসের আকারে ধারণ করবে। আর এক্সিস্টেন্ট এই পাশে যেটা থাকে সেটা তো পাওয়ার বলেছিলাম, তাহলে -1 হচ্ছে পাওয়ার, -1 এই 2 এর উপরে পাওয়ার পজিশনে চলে যাবে। দেখেন আবার সেই এক্সপোনেনশিয়াল পজিশনটা আমরা খুঁজে পেয়েছি। কেমন? ওকে ফাইন। এবার আসি, আমরা মোটামুটি লগের বেসগুলো নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতক্ষণ আমরা কথা বলতেছিলাম তার কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কেমন দেখেন, লগ এ ভিত্তিক বি সমান যে আমরা এক্স বলেছি, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বেস, এই বেস এর মান কখনোই নেগেটিভ হতে পারবে না। তার মানে জিরোর চাইতে বড় হতে হবে। তার মানে জিরোর চাইতে বড় দুনিয়ার সকল সংখ্যায় কি সংখ্যা? পজিটিভ সংখ্যা। শুধু তাই না, এই বেসের মান জিরোর চাইতে বড় হইতে হবে ঠিক আছে, কিন্তু সেটা আবার 1ও হতে পারবে না। আমরা বলতেছি যে জিরোর থেকে বড় হতে হবে, এটা ঠিক আছে, যেমন পাশাপাশি আবার এর মান 1ও হতে পারবে না। এবং আরো একটা কন্ডিশন হচ্ছে, এই যে আর্গুমেন্ট যেটা বলেছিলাম বি, এই বি কখনোই ঋণাত্মক হতে পারবে না। তার মানে বি এর মান অবশ্যই জিরোর চাইতে বড় হইতে হবে। তার মানে সেটা 1 হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বেস কখনো কি হবে না? 1 হবে না। এই যে আমাদের বেসিক এই লগের স্ট্রাকচারের ক্ষেত্রে বেস, আর্গুমেন্ট এবং এদের কি কন্ডিশন হয় সেটা আমরা একটু দেখে নিলাম। এখন দেখেন এইগুলা থেকে কোয়েশ্চেন হয়, একদম সিভিয়ার লেভেলের বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন হয়। কি কোয়েশ্চেন হয়েছে? কোন শর্তে লগ এ ভিত্তিক 1 = 0 হবে? এই দেখেন 40 BCS প্রিলির কোয়েশ্চেন, 40 BCS। তার মানে আমরা কি বলেছি, যে লগের স্ট্রাকচার হইতে গেলে বেস জিরোর চাইতে বড় তো হবেই, আবার 1ও হবে না, আর আর্গুমেন্ট কি হবে? পজিটিভ হবে। দ্যাট মিন্স জিরোর চাইতে বড় হইতে হবে। তাহলে এইটা আমাদের এই অপশনের কোন কন্ডিশন, এই অপশন কোনটি এই কন্ডিশনটা ফুলফিল করছে? আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বলছে বেস যেটা এ সেটা জিরোর চাইতে বড় হবে, ঠিক আছে, আবার কি হতে পারবে না? এর মান 1ও হতে পারবে না। তার মানে দুইটা কন্ডিশনে আসলে অপশন এ কি ফুলফিল করছে, আর কোথাও কিন্তু এগুলো নেই, বাকি সবগুলোই ভুল। কারণ এর মান 0 হইতে পারে না, ঠিক আছে, কিন্তু আবার এখানে বলতেছে কি 1 এর চাইতে বড় হইতে হবে। তার মানে এই কন্ডিশনটা কিন্তু না, আমাদের বলছে এর মান 0 চাইতে বড়। এই কথাটার অর্থ কি? 0 চাইতে বড় হচ্ছে এটা পজিটিভ সংখ্যা হবে, আবার 1 নিজে হতে পারবে না, ঠিক আছে, তার মানে 1 এর চাইতে বড় হইতে হবে।